গাড়ি রাখার জায়গা নাই, এদিকে গাড়ি আগে গাড়ির আগে গ্যারেজ করতে হয়, তারপরে গাড়ির গ্যারেজ না করলে হয়? সাধারণ সাথী 4 চাকা কিনলো, বাইক স্কুটি কিনলো, আবার বাস কিনবে, বাসটা ভাড়ায় লাগাবে। সেই বলে ইউটিউবের পয়সা দিয়ে আগে তোমার বর জল বিক্রি করতো, একটা সাইকেলও কিনতে পারতো। লোক সারা বলেও বাবা পুড়েও উঠায় আবার বলেও বলে আগে তো জল বিক্রি করতে তোমাদের চাল থাকতো না ঘরে খাবার, জল বিক্রি করে একটা সাইকেলও কিনে না, কিনে নিলে 4 চাকা। কিন্তু আমার মধ্যে কিনেছে ঠিক আছে, পঙ্গপাল গুলিকে ঘরের মধ্যে রেখে ননদ, ননদের ছেলে, জায়ের ছেলে, যা সব পঙ্গপাল একসাথে ছাতের ঘরটাকে তৈরি করতো। সবাই বলে একটা ঠাকুর ঘর করলে না, ঘর দুয়ার করলে সবই করলে, ঠাকুর ঘর করলে না। ঠাকুরকে জানলাতে রেখেছে, যে এরকম জানলা করেছে, বক্স জানলা, ওর উপরে টঙ্গির উপরে, বেডরুমে টঙ্গির উপরে রেখেছে। কালকে গাড়ি পুজো দিল, এমনি শোরুম থেকে যখন গাড়ি বার করেছে ওরা পুজো যা ওদের নিয়ম যে একটুখানি করে দিয়েছে, নিজেরা পুজো দিল। তারপরে আবার লিখেছে যে রাজুর জন্যই এত কিছু হয়েছে, মানে ননদের ছিল, ওই তো ক্যামেরা ধরতো, কি করতে হতো সমস্ত করতো, তা ওর জন্যই তোমাদের সব কিছু হয়েছে। তা ওকেও তো সেরকম দিয়েছে, ঘর দুয়ার দিয়েছে, এসি লাগিয়ে দিয়েছে, 1 লাখ টাকা বিভূতি করে দিয়েছে, সোনার চেন কিনে দিয়েছে, সোনার আংটি কিনে দিয়েছে, ওর বরকেও দিয়েছে, আবার রাজুকেও কিনে দিয়েছে। বলে একটা বাচ্চা যখন হবে না, তো একটা আশ্রম থেকে বাচ্চা নিয়ে নিতে পয়সা খরচ করতো, তারপরে মাংস, মাছ মাংস তো আছেই, ডেলি খাওয়ার, বাবা খায় মাছ মাংস, বিটে মাছ, সব খায় না, বিটা মাছ, বিটা মাছ দেখলে সবার ঘৃণা করে। আমার মনে যেন কামড়ে কামড়ে ওই মাছগুলিকে কোনো মাছ খেয়েছে, ঠিক তিমি মাছের মতন দেখতে বিটা মাছটা, ওই মাছ মন্দিরাও প্রত্যেকদিন মাছ ডালিয়া খাবে, সকালের জল খাবার, তার মধ্যে ডিম সেদ্ধ, কাজু দেওয়া, ঘি দেওয়া, শশা কাটা, সব দিয়ে এত সকালের খাবার দুপুরে আবার খেতে ইচ্ছা করে জানি বাবা। ভাত খায় অল্প, যাও দেখো বাবা কালকে ফিনাইলটাকে করলাম, ও তার মধ্যে খাবো কি, হাতে কালকে ফিনাইলের গন্ধ, জামায় ফিনাইলের গন্ধ, বলো যে চেনে হালুয়ার ভেচু ছিল শিশিতে, তার আবার শরবত পাকিয়ে এমন করলাম, ফিনাইলের ভার আছে না, আর ও প্লাস্টিকের নিমাইলের এ তো মানে কমজোরি বোতল, কমজোরি বোতল, তারপরে ধুয়েছি ওই যে ইয়ে দিয়ে ধুয়েছি না, কি বলে ব্লিচিং পাউডারের এটা দিয়ে, জলটা গেছে তো ওতেই আমার মনে হয় বোতলটা একটু চুয়ে চুয়ে পড়ে। আমি 2 দিন ধরে বাথরুম যাচ্ছি, এত কেন ফিনাইলের গন্ধ, খালি দেখছি সব। ও বাবা, যেই স্নান করতে বসেছি, কাপড় কেটেছি, জলটা ফেলেছি, দেখছি কেমনি জলটা আসতে হবে, কোথা থেকেই জল আসছে, ও বাবা বোতল উঠিয়ে দেখি ওই ইয়েতেই পড়েছে। চামচটার মধ্যে কে কি নিয়েছে, আচার বুঝে নিয়েছে, যাই নেবে, চা ইয়ে না ধুয়ে রাখলে, এই কি বলে, না ধুয়ে রাখলে, আমি তো আবার দুধ টুধে করি না বাবু, তুমি কি
গেছে, আচারটাকে পুছে দিই অন্তত, মানে ইয়েটাকে আমি তো কালকে চামচ দিয়েই দিয়েছি আচার, অন্য কিছু। আর দেখো রান্নাঘরেও লাগিয়েছে কল, দেখো নিচেতে, নিচে লাগিয়েছে কল। দরজা এমনি করো না বাবা, এমনি দরজাটা এখন বন্ধ হচ্ছে না, কি জানি স্ক্রু কি তুলে গেছে না কি জানি না, বন্ধ করতে পারছি না স্ক্রুটা, এই দরজাটা টাইট করতে পারছি না। করো তো টাইট, বুঝেছো? আমার তো গায়ের জোরে হয় না টাইট। হ্যাঁ কিছু হয়েছে দরজাটা। চলো ভাই, করছি তো বেরোয় না, আশ বেরোচ্ছে না, করছি তো আশ বেরোচ্ছে না। ইয়েতে যাচ্ছিস তা মুড়ি খেয়ে গেলি, তরকারি দিয়ে মুড়ি খেয়ে যা। ছাতাটা দেখ ঝোলানো ঝুলিয়ে রাখি। আলু কি হসপিটালে ছিল তো না? হসপিটালে নিচ্ছে না শেষ ছিল, শেষ যাত্রা ছিল। যাও দরজাটা খুলে দেখে না, বাবা যাচ্ছে, এতে যাচ্ছে, ভবানীপুরে যাচ্ছে। কালু মামাও তারা হয়ে গেল, তপন মামা তারা হয়ে গেছে, কালু মামা তারা হয়ে গেল, তপন মামার মাও তারা হয়ে গেল, তারা হয়ে গেল। শরীর খারাপ ছিল না, হসপিটালে দিয়েছে। পাটা ওই যে একটা পা পচে গেছে তো, ওই ডাক্তাররা ঠিক করতে পারবে না। যদি আরো আগে দিত, লালু মামার বউ দিতে দিল না, তাহলে ঠিক হয়ে যেত। একটা পাও যেমন চেঁচে পুছে, যেখানে আমি যেমন বেগুনটা খানিকটা পচে গেছে, সেটাকে ফেলে কাট ছাট করে তারপরে ধুয়ে ধায় বেগুনটাকে ভেজে রেখে দিয়েছি তরকারি থেকে। ওরকমই পাটাকে কাটছাট করে দিত, তাও বেচারা বেঁচে যেত। কি করা যাবে, কপালে ছিল, অতটুকুই বেঁচে থাকবার, কি করা যাবে আর। কার সাথে যুদ্ধ করবে গো? ওই বলি, এক এক সময় আবার এটাও বলি, এই আমাদের ডাম ছিল, ঝগড়া হলো, লাথি মেরে ডামটাকে ফেলে দিল। সেইগুলি জল হয়েছে নারায়ণ, জলে কখনো পা দিয়ে স্নান করো, যাই করো, কিন্তু নমস্কার করতে হয়। লক্ষ্মীনারায়ণ জলে বাস করে। এই হলো, কখন মানুষের সাথে ঝগড়া করো, যতটুকু প্রয়োজন অতটুকুই বলো, করো, না বেশি বলবে না কম বলবে। কিন্তু এমন কিছু মানুষের সাথে করো না আর অভিশাপটা গায়ে লেগে যায়। যেমন আমাদের দিদি, এমন বাবা মার সাথে ঝগড়া করতো রে বাবা, রে বাবা, দেখেছি তো। ও জিনিসপত্র নিয়ে, সে তুই রাখতে পারিস, মাচাতে উঠতে পারিস, গুছাতে পারিস, ঠিক আছে, ভালো কথা। ঘরের জিনিস গুছগাছ করে রাখছিস, তোর কর্তব্য, ঘরে থাকিস, ঠিক আছে। তাহলে মানুষকে পরতে দিবি না জামা কাপড়? কাচবি ধুবি বললে তার পরতেই দিবি না? কি
করতো মার সাথে, বাবা দে না রে বাবা একটা ব্লাউজ, দে না একটা কাপড়, শুভ্রাগো বাড়িতে যাবো, যেইটা আছে সেইটা পয়লা হাঁটা মারো, বলে এইটা পরে রান্না বান্না করছে, এবার এইটা পরেই যাবো আমি। সেই জন্য মানুষকে বেশি বলো বলো, ঝগড়া করো, ঝাঁটি করো করো, কিন্তু এমন করো না যে মানুষের মনে আঘাত লাগে, সে মানে অভিশাপ দিতে বাধ্য হয়, ওইটা করো না। সে বলবে শকুনের অভিশাপে গরু মরে না, কিন্তু মানুষের এক একটা যদি বুকে লেগে যায়, তার চোখের জলটা বেরোলো সেটাই তার অভিশাপ হয়ে গেল। চোখের জলটা যে বেরোলো ওটাই অভিশাপ, সে হয়তো তোমাকে মুখে বললো না, কিছু এটুকুই জানি। ঝগড়া করো, ঝাঁকি করো, আবার দু কথা বলো, আনন্দ ঝগড়া সবই করো, কি করা যাবে। সে মানুষ পৃথিবীতে এসছে ভাই, চলেই যাবে, কেউ আর বেঁচে থাকবে না। হ্যাঁ, কারোর আগে কারোর পরে, কিন্তু কালু তপনের তো যাবার বয়স হয়নি ওদের, বিয়ে হয়ে ওদেরকে দেখেছি, কাকিমা ঘরের দ্বারে বসে থাকতো, কি রান্না করছো, হয়তো একটু চা থাকতো, আমি তো আবার পরে চা গরম করে খেতাম, তখন খাবি রে চা, দাও, তারপরে এটা সেটা করতাম, একটু বাটিতে করে দিতাম, চাকতো, বলে ভালো হয়েছে, তরকারি দিতাম, দিয়ে ভালো হয়েছে। ওই লালুর বই নিয়েছে সিদ্ধান্ত, 50,000 টাকা জোগাড় হয়ে গেছিল, আর বলেছিল চন্দনরা বলেছিল যে আরো টাকা পয়সা ভর্তি করে দে, ওষুধপত্রটা কিনে দিবি, আর হসপিটালের খরচ পুরো ফ্রি। কাটা ছেঁড়াটা বলতে যেই পাটাকে যেখানে পচে গেছে সেখানটা ফেলে দিয়ে করেছে, সেই পাটা তো ভালো হয়ে গেছে, সেটা তো কিছু হয় না, আবার আরেকটা পা পচা ধরে গেছে। আসল কথা হাই সুগার, তো হাই সুগারের না, সে তো বেশি ওকে সুগারের, হাই সুগারের ওষুধ খেতে হতো, তবে সুগারটা কম, কারণ কিডনি ফিডনি সব তো খারাপ হয়ে গেল না, লিভার কিডনি ওগুলো খারাপ মানেই ব্যাস গেল। যেমন আলপনার হলো, যে কমিক করতো, ওরও তো, কিন্তু ওরও তো পয়সার অভাব ছিল না, কি আছে, সবাইকে বলতো, ইউটিউবাররা, বড় বড় ইউটিউবাররা যেত কথাবার্তা ডাক্তারের সাথে বলতো, ডাক্তাররা করেনি, পা পচে গেছে, মরে গেছে, ডাক্তারের কোন ঠাকা পড়েছে, তো করলো না, ঠিক আছে করেনি, আচ্ছা এতক্ষণ চুপ ছিলে, এবারও চুপ থাক। ডাক্তারের গাড়ি, আমাকে তো বলে গাড়ি খরিদবে, কিনবে, আমি দূর বাবা, গাড়ি বিক্রি করবো, সে গাড়িই নেই তো কি কিনবো আর কি বিক্রি করবো রে ভাই। নিজের শরীর সম্বন্ধে বুঝতে হবে, আমার শরীরের ভিতরে বাইরে কি হচ্ছে নিজেকেই বুঝতে হবে। আচ্ছা, যার ভারী রোগ হয়েছে সেরকম ভাবে সবকিছু করলে ঠিক হয়ে যাবে, যাই হোক কি করা যাবে, আর করা হয়নি, কেউ মাথার উপর ছিল না, করেনি। আর ঠিক আছে, তোকে শুনবো যে ওটা আমরা ওটা নিয়ে বলছি না, আমরা কালুর কথা নিয়ে বলছি। কালু বুঝতে পারিনি, ভাবে যে অপারেশন করলে সব ঠিক, শরীর থেকে কেটে বাদ দেবো, শরীরের অংশ কেটে বাদ দেবো, বাকি আমি তো হচ্ছে কালুকে বললাম তোর অপারেশনের ডিসিশনটাই ভুল হয়েছে, কালুকে কতবার বলেছি, কালু কোনো উত্তর দেয়নি, চুপচাপ শুনেছে। হসপিটাল মানুষের শরীর খারাপ হতেই পারে, তার জন্য মেডিসিনের ডাক্তার আছে, মেডিসিনের ডাক্তার মানেই হচ্ছে সব, যে মেডিসিন সম্বন্ধে জানে যে এই মেডিসিনের এই কাজ। ও ওইটা আমি রেখেছি তো, ওখানটাই রেখেছি তলাতে, যাই হোক ঠিক আছে, আমি প্রেসক্রিপশন আমি আলাদা করে নিয়েছি।
বাবু খেয়ে নাও, আর চুলটা ভালো করে ঝেড়ে বেঁধে নাও, হস্টেল করে ও দাঁত ব্রাশ করতে অল সাইড সব দিকে। চুলটা ভালো করে করে আজকে কি না হবে নাকি? আজকে ছুটি আছে, আজকের দিনটা করে নাও, আর এই দুদিন স্কুল থাকলে পড়বে না, এসে অত বেলাতে পড়বে কেন? এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না, 3টে-4টের সময় স্নান করলে ভালো মনে হয়। আমারই রাত্রি হলে জ্বর আসে, আমি এই কি এখন পাখার হাওয়াতে রয়েছি, তারপরে এই যে রান্নার ধারে থাকবো, আর তো পাখা চালাবো না, যতই আমার গরম লাগে। পাখায় স্নান করে উঠে পাখার হাওয়ার থেকে আমি স্নান করতে পারি না, পাখার হাওয়ার থেকে স্নান করতে পারি না। প্লাস্টিক সার্জারি, ওই সার্জারি নাম দিয়েছে বড় বড়, হার্ট অপারেশন, বাইপাস অপারেশন। আমি যে এখন তো ভাবি স্নান করবো না, পাখার হাওয়া খাচ্ছি, শরীরও ঠান্ডা লাগে, কারণ রান্না বান্না করবো, বাসন মাজবো, তখন তো আর ওই কাপড়ে আমি থাকতে পারবো না, তখন স্নান করতে হয়। যখন প্রথম জলটা ঢালি না, কি মানে শীতকালের মতন শরীর কাঁপায়, তারপরে ঠিক হয়ে যায়, কিন্তু পরে আবার একটু শীত করে, ওই ওড়না গায়ে দিয়ে বসে থাকি। অল সাইডে ব্রাশ করো, অল সাইড, এক সাইড না, এভরি সাইড। এবার তরকারি দিয়ে রুটি খাবি কি? না। হ্যাঁ কি বললে? তরকারি, এই যে এই তরকারি, এই তরকারি বললাম এইমাত্র খেলাম কোথায় পরোটা। এইভাবে বড় করে দিয়েছে, বড় করতে হবে। লাল শাকটা কাটবো, লাল শাকটা পরিষ্কার আছে, কোনো এ নেই, খটাখট কাটবো। আগে পুঁই শাকটা কেটে নিলাম, কুমড়ো কাটবো, গাঁটি কচু কাটবো, বেগুন তো কাটাই আছে, কাটা কি কড়াই আছে, ভাজাই আছে। যাই হোক বন্ধুরা, রাখছি, আবার পরে আসবো। এবার পুঁই শাক কাটা হয়েছে, লাল শাক কাটবো, এই হবে আজকে, লাল শাক, পুঁই শাক আর ভাত। ডাল করতে হবে, আমার একটু সেদ্ধ ডাল করবো।